গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে, সংশোধনাগারের সম্মুখে আবাসিকদের পুনর্বাসনের মানবিক প্রকল্প অভিন্নর সূচনা হলো আজ হুগলিতে। ভুলের জন্য শাস্তি হতে পারে, কিন্তু জীবনের জন্য দরকার আরেক যোগ। এই বিশ্বাসকে সামনে রেখেই হুগলি জেলা সংশোধনাগারে চালু হলো বিশেষ প্রকল্প অভিন্ন। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সংশোধন প্রশাসন বিভাগের উদ্যোগে এই প্রকল্পের মাধ্যমে বন্দীদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার পথ আরো প্রশস্ত হলো। সংশোধনাগার মানে কেবল চার দেয়ালের মধ্যে বন্দি জীবন নয়, বরং মানসিক পরিবর্তন, আত্মবিশ্বাস গড়ে তোলা ও ভবিষ্যতের জন্য প্রস্তুত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। অভিন্ন প্রকল্পে বন্দীদের মানসিক ও সামাজিক পুনর্বাসনের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত মহানির্দেশক কারা সিদ্ধিনাথ গুপ্তা এদিন আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেন। एडीजी करेक्शनल सर्विसेज मीना साहब, पीआईजी साहब, जेल सुपरिटेंडेंट, अम्बेडकर सेवा समिति पदाधिकारी, उपस्थित भद्रमंडली, हमारे सहकर्मी बंधु, आज के एखाने एसे আমি দেখতে পারলাম যে আম্বেদকর সেবা সমিতি কত ভালো কাজ করছে ফর দ্য রিহ্যাবিলিটেশন অফ দ্য জেল ইনমেটস, যারা এখানে আছে কিংবা যারা সাজায় একটা শেষ করে এখানে বেরিয়ে মেন স্ট্রিম মধ্যে যাচ্ছে। আজকে যে একটা সেলাই মেশিন একজন ভদ্রমহিলাকে দেওয়া হয়েছে, তো আমি দেখতে পাচ্ছি ওনার মুখে যে আভা, যেটা একটা গ্লো আসছে কি হ্যাঁ এখন মেন স্ট্রিমে ফিরে এসে আবার নতুন করে লাইফটা চালাতে পারবে। তার জন্যে যে আম্বেদকর সেবা সমিতি যেটা উদ্যোগ নিচ্ছে সেটা খুবই সরাহনীয়। আমরা ওনাকে রিকোয়েস্ট করবো কি আস্তে আস্তে করে আমাদের অন্য সংশোধনাগারে যে অ্যাক্টিভিটিটা বাড়াতে। তার অতিরিক্ত মহানির্দেশক কারা লক্ষ্মীনারায়ণ মিনা জানান, প্রেরণায় আমরা যে ইনমেটস আছে তাদেরকে রিহ্যাবিলিট করার জন্য, ওদের আত্মনির্ভর করার জন্য বিভিন্ন প্রকল্প এখানে ব্রাঞ্চ খোলা হয়েছে। আশা করি এগুলো ওদেরকে নিজের পায়ে দাঁড়ানোর সুযোগটা দেবে। এই ধরনের মানে উদ্যোগ যে নিচ্ছেন, এটা কারা কাজ করবে এখানে? এখানে আমরা এখন আলোচনা করে ডিসাইড করে নেব। অ্যালাউ করে দিয়েছি, ভার্বালি অ্যালাউ করা হয়ে গেছে। যে মহিলা ইনমেটস আছে তাদেরকে এখানে কাজের সুযোগ দেওয়া হবে, আর যে পুরুষ ইনমেট আছে তাদেরকেও সুযোগ দেওয়া হবে। এখানে আম্বেদকর সেবা সমিতি এটা আমাদের সঙ্গে সহযোগিতা করছে, ওনারা উদ্যোগ নিয়েছে, তার জন্য ওদেরকেও আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি। কতজন কাজ করবে? হুগলি থেকে পানুপাল, দেবাশিস ঘোষ ও চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। রাজ্যে কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের সূচনা হলো চন্দননগরে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্যের কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের শুভ সূচনা করা হলো। চন্দননগরে আলো হাব বিল্ডিং এ আয়োজিত এই অনুষ্ঠানের মাধ্যমে রাজ্যের যুব সমাজকে কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে একাধিক উদ্যোগ গ্রহণ করা হয়। এই প্রকল্পের আওতায় রাজ্য জুড়ে কর্মরত ও কর্মপ্রার্থী ইলেকট্রিশিয়ানদের জন্য বিশেষ স্বল্প মেয়াদী প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি বিদ্যুৎ দপ্তরের সহযোগিতায় প্রশিক্ষণ প্রাপ্তদের ওয়ার্ক পারমিট পাওয়ার সুযোগ থাকছে। এছাড়াও আলোকসজ্জা প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে প্রকল্প সহযোগী হিসেবে যুক্ত রয়েছে। অন্যদিকে স্বল্পমেয়াদী হসপিটালিটি প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতা রয়েছে। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের রাষ্ট্রমন্ত্রী ইন্দ্রনীল সেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুপ কুমার আগরওয়াল, IAS অতিরিক্ত মুখ্য সচিব, কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দপ্তর। অনুষ্ঠানের বক্তারা এ বিষয়ে কি জানাচ্ছেন শুনবো। এখন সেলফ এমপ্লয়মেন্টের একটা বিরাট জায়গা সারা পৃথিবীতে আছে এবং সেলফ ডিপেন্ডেন্ট হতে হবে। ঠিক একইভাবে যেমন এখানে হসপিটালিটি সেক্টরে এখানে আমাদের টাটা গ্রুপে যারা এসছেন, তাজ গ্রুপে যারা এসছেন, এবং একই সঙ্গে জ্যাকোর যারা এসছেন, যে আলোর জায়গায় যে আলোকসজ্জা আমরা করি, এটা বহু বছর আপনারা আগে টনিবাল দিয়ে করতাম, তারপর LED চলে এসছে,
কিন্তু টেকনোলজি রোজ চেঞ্জ হচ্ছে। প্রত্যেক জিনিস, যে জিনিসটা আজকে করছি সেটা মনে হচ্ছে উই হ্যাভ ডান ইট ইয়েস্টারডে। উই নিড টু মুভ ফরওয়ার্ড। মডার্ন টেকনোলজির সঙ্গে উই হ্যাভ টু মুভ ফাস্ট। হুগলি থেকে শ্যামল সিনহা ও চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। দেশের সেনাবাহিনীতে যাওয়ার জন্য যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদেরকে কাকিনাড়ায় সম্বর্ধনা জানানো হবে বলে এক সাংবাদিক বৈঠক করলেন প্রিয়াঙ্কু পান্ডে। ব্যারাকপুর লোকসভা অন্তর্গত 200 থেকে বেশি এবারও তরুণ যুবক যুবতীরা এসএসসি জিডি পরীক্ষা পাস করে চাকরি পেয়েছে। যে কাজগুলো করি সেটা তো আপনাকে জানিয়ে দিই, আপনাদেরকে জানিয়ে সাধারণ মানুষের কাছে যাই। ফ্রি কম্পিটিটিভ লাইব্রেরি চলছে, সেটা আমাদের রাজেন্দ্র দা নেতৃত্বে চলছে। তার পাশাপাশি ফ্রি অ্যাম্বুলেন্স চলছেই। সারা বছর নানা রকমের প্রোগ্রাম সমাজের সঙ্গে যুক্ত হয়ে আমরা করি। কিছুদিন আগে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা যারা দেওয়ার জন্য 26 সালে প্রস্তুতি যারা এগিয়েছিল তাদের সবাইকে বাড়ি বাড়ি গিয়ে আমরা শুভেচ্ছা জানিয়েছি যে তারা ভালো করে পরীক্ষা দিক, এবং তাদেরকে বলেছি 60% থেকে বেশি নম্বর নিয়ে পাস করলে আমরা সম্বর্ধনাও দেব। এখন শুভেচ্ছা জানাচ্ছি, পরে সম্বর্ধনা দেব। এইরকম কার্যক্রম আমাদের চলতে থাকে। আমরা এরকম কার্যক্রম আরো দ্রুত গতিতে চালিয়ে যাব। আগামী দিন আমাদের টার্গেটটা হচ্ছে যত বেশি আমরা সামাজিক কাজ করি, বিশেষ করে শিক্ষার স্বাস্থ্য দিক থেকে আমরা বেশি কাজ করি। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র করার ইচ্ছা আছে কোনো? হ্যাঁ আছে, সেটা প্রস্তুতি নিতে পারি অনেক তাড়াতাড়ি। মানুষকে স্কিল্ড করার দরকার আছে। দুর্ভাগ্য আমাদের ব্যারাকপুর লোকসভাতে আজকে অব্দি একটাও আমরা স্কিল্ড কোনো কলেজ দেখতে পাইনি, কোনো ক্যাম্পাস দেখতে পাইনি। কোনো টেকনিক্যাল নন টেকনিক্যাল কলেজ আমাদের ব্যারাকপুরের এই মাটিতে নেই। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. স্বাস্থ্যই সম্পদ, আর নিজের স্বাস্থ্যকে সুস্বাস্থ্য রাখতে ভারতী ইউনাইটেড স্পোর্টস ফাউন্ডেশন হুগলির সদর শহর চুঁচুড়া ঘড়ির মোড়ের সন্নিকটে আখন বাজার যুগিপাড়ায় আপনাদের জন্য নিয়ে এলো জিম অ্যান্ড ফিটনেস সেন্টার। আমাদের ব্যবস্থাপনায় রয়েছে পার্সোনাল ট্রেনিং, ওয়েট ট্রেনিং, গেইন স্ট্রেংথ, বার্ন ফ্যাট, বিল্ড মাসেল, নিউট্রিশন সলিউশনস, সাইকেলিং। অ্যাডমিশন ফি মাত্র 500 টাকা। জিমের সময় সকাল 6টা থেকে দুপুর 12টা এবং সন্ধ্যে 5টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। আজই চলে আসুন জিম অ্যান্ড ফিটনেস সেন্টারে। আমাদের ঠিকানা যুগিপাড়া লেন, আখন বাজার, চুঁচুড়া, হুগলি। মোবাইলের যোগাযোগ 7980
858461 জিম অ্যান্ড ফিটনেস সেন্টার। বিরতির পর ফিরে এলাম খবরে। হুগলি টিভির বসন্ত পঞ্চমীর সম্মান প্রদান করা হলো চুঁচুড়া রবীন্দ্র ভবনে। শীতের বিদায় বেলায় বসন্তকে স্বাগত জানিয়ে হুগলি টিভির উদ্যোগে চুঁচুড়া রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হল 18তম সারা বাংলা বসন্ত পঞ্চমী সম্মান প্রদান অনুষ্ঠান। এদিন বাড়ি, বিদ্যালয় ও বারোয়ারি এই 3 বিভাগ মিলিয়ে মোট 35টি পুজো ও সংস্থাকে সম্মানিত করা হয়। সেরা সেরা পুরস্কার পায় সোদপুরের আমরা সবাই এবং বাড়ির পুজো বিভাগে সেরা সেরা পুরস্কার অর্জন করে সংশ্লিষ্ট পুজো কমিটি। অনুষ্ঠানের সূচনা হয় দৃষ্টিহীন সঙ্গীত শিল্পী নবীন বেশার আবেগঘন সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে। তার গানে মুগ্ধ হন উপস্থিত সকলেই। পাশাপাশি লোকগানের ব্যান্ড রহনের পরিবেশনা পুজো কমিটিগুলিকে বাড়তি আনন্দে ভরিয়ে তোলে। এই সম্মান প্রদান অনুষ্ঠানটি আয়োজিত হয় বিশিষ্ট শিক্ষক স্বর্গীয় গৌরচন্দ্র মুখার্জির স্মৃতি উদ্দেশ্যে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার পুত্র দেবাশিস মুখার্জি ও পুত্রবধূ হৈমন্তী মুখার্জি। এছাড়াও উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, হুগলি চুঁচুড়ার পৌরসভার পৌরপ্রধান সৌমিত্র ঘোষ, জল দপ্তরের পৌরপ্রধান পরিষদ সদস্য দিব্যেন্দু অধিকারী, চন্দ্রনগর পুলিশ কমিশনারেটের এসিপি অলকানন্দ ভওয়াল, ডিডি সুমন মুখোপাধ্যায়, চুঁচুড়া থানার আইসি রামেশ্বর ওঝা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিধায়ক অসিত মজুমদার ও পৌরপ্রধান সৌমিত্র ঘোষ হুগলি টিভির এই উদ্যোগের প্রশংসা করে বলেন, অন্যান্য গুণীজন সামনে আমার যে প্রবীণ মানুষেরা আছে তাদের আন্তরিক প্রণাম। আমার সমবয়সী ছোট যারা আছে তাদের আমার তরফ থেকে শুভেচ্ছা অভিনন্দন। এই হুগলি চ্যানেল, আমাদের হুগলি টিভি চ্যানেল জগতের একটা নাম। তারা শুধু তাদের চ্যানেলের কাজটার মধ্যে যে সীমাবদ্ধ থাকে না, তারা এই সামাজিক অনুষ্ঠান যে করে থাকে এটা তার একটা বড় প্রমাণ। এই প্রমাণ তারা বারে বারে রেখে যাচ্ছে বেশ কয়েক বছর ধরে। আমাদের এই চুঁচুড়া শহরে দুর্গা পুজো, কার্তিক পূজা, সরস্বতী পূজা ও অন্যান্য অনুষ্ঠান হয়ে থাকে। আইসি সাহেব বলছিলেন ঠিকই, আমাদের এখানে সাংস্কৃতিক জগতের লোক প্রচুর, নানা ধরনের অনুষ্ঠান থাকে, নানা ধর্ম, নানা জাতির বাসস্থানে চুঁচুড়া শহর। হুগলি থেকে সৌমিত্র সিনহা ও চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। বর্তমানে ছৌগ্রাম অঞ্চলে খেলা হবে কর্মসূচি অনুষ্ঠিত হলো। ছৌগ্রাম পঞ্চায়েতে খেলা হবে যে কর্মসূচি রাজ্য জুড়ে ও ব্লক জুড়ে এবং সমস্ত বর্তমান জেলা জুড়ে এই খেলা অনুষ্ঠিত হচ্ছে। ছৌগ্রাম মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রথমে 100 মিটার দৌড় ও বিস্কুট এবং চামচগুলি দৌড়, এছাড়াও হাড়িভাঙা ও মিউজিক্যাল চেয়ারে খেলাগুলি হয়। কমপক্ষে 200-র অধিক মহিলা উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে জামালপুর ব্লকের যুব সভাপতি উত্তম হাজারি ও ছৌগ্রাম অঞ্চল সভাপতি মৃদুলকান্তি মণ্ডল, প্রধান মল্লিকা মণ্ডল, এছাড়াও মিঠু ঢালি ও কৃষ্ণা সরকার উপস্থিত ছিলেন। এ বিষয়ে উত্তম হাজারি কি বলছেন শুনবো। আজকে জৌগ্রাম অঞ্চলে মৃদুলদার সহযোগিতায় আমাদের জৌগ্রাম পঞ্চায়েতে আজকে যে খেলা হবে কর্মসূচি সেটা আজকে অনুষ্ঠিত হয়েছে। এখানে যে মেয়েরা এসছে প্রায় 100-2 মেয়ে আছে, তারা প্রত্যেকে অনেকেই খেলায় অংশগ্রহণ করেছে, তারা খুবই আনন্দিত। কারণ পূর্ব বর্ধমান ছৌগ্রাম থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।